সকালেও ঢাকা ছাড়ছেন মানুষ। শুক্রবার ভোর থেকেই ভিড় বাস স্ট্যান্ডগুলোতে। আর সড়কপথে ঈদযাত্রার সবশেষ পরিস্থিতি জানাতে গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। যাচ্ছি মহাখালীতে, সেখানে আছেন সহকর্মী জাহিদ। জাহিদ, আপনি জানাবেন এখন শেষ মুহূর্তে সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর তাদেরকে কোনো দুর্ভোগের শিকার হতে হচ্ছে কিনা? জি রিপা, বর্তমানে রয়েছে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আর একটু আগে থেকে গাড়ি ছাড়তে শুরু করেছে এবং আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যাত্রী কম থাকায় গাড়ি ছাড়তে পারছে না এবং যাত্রী সীমিত রয়েছে, এমনটাই তারা বলছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাজধানীর যে মহাখালী বাস টার্মিনালের দৃশ্যটি দেখছেন, যে যাত্রীর সংখ্যা এখন 7টা বেজে পার হয়েছে, সময় পার হয়েছে 7টার পরে। এখন ধীরে ধীরে যাত্রীদের ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। আর এর মধ্যে যতগুলো গাড়ি বাইরে ছিল, এই গাড়িগুলো কাউন্টারের দিকে আসে রাতে, এবং যাত্রী কম থাকায় গাড়িগুলো এখন পর্যন্ত এভাবে রয়েছে। এবং আপনারা দেখছেন যে আমরা রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মহাখালী বাস টার্মিনালের যে দৃশ্যটি, এবং এই যে ধীরে ধীরে যাত্রীদের ভিড়, এবং যারা আজকের দিনটাই শুধু রয়েছে অবশিষ্ট, আগামীকালকে ঈদ। সেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সাথে সকলে ছুটছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন সবাই। আচ্ছা ভাইয়া, একটু কথা বলবো, আপনাদের গাড়ি কি আজকে সকালে ছেড়েছে? হ্যাঁ, চলতেছে, গাড়ি তো রেগুলার ভাবে চলতেছে। সকাল থেকে অনেক গাড়ি চলছে, যাচ্ছে। হ্যাঁ, ভাড়া সীমিত, আমাদের বাসে সীমিত কাউন্টারে ভাড়া কোনো বাড়তি ভাড়া নাই, যা ভাড়া আছে তাই। ময়মনসিংহ, হালুয়াঘাট, মুন্সিরহাট, মুক্তাগাছা, জামালপুর, শেরপুর, মুক্তাগাছা, সবগুলোর গাড়ি আছে মহাখালী। দর্শক, যেমনটা দেখছেন যে এখান থেকে মহাখালী থেকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হালুয়াঘাট, এই সমস্ত জায়গাগুলোতে গাড়িগুলো যাচ্ছে, এবং যাত্রী কম থাকার ফলে গাড়ি এখন শুরু করেনি যাওয়া। রিপা, এই ছিল এখনকার মতো রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি।